তোমার স্ত্রী ভাগ্যে যদি ভগবান আমার নামই লিখেছিল, আমি জানি না ভগবান এমন জটিলতার মধ্যে দিয়ে কেন লিখেছিল। একটু তো সহজভাবেও লিখতে পারতো বলো। এত জটিলতার মাঝখান দিয়ে তাহলে হয়তো আমাদের দুজনকে বেরোতে হতো না। যদিও বা ভালোবাসা মানে একটু তো জটিলতা থাকবেই, সেটা আমি জানি, তবে আমাদের ক্ষেত্রে একটু বেশি জটিলতা ছিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে ওই সকালবেলা, আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এই কাপগুলো নিয়েছিলাম। তো আজকে অর্ককে এটার মধ্যে একটুখানি দুধ রেডি করে দিচ্ছি। আর আজকে বহুদিন পর আমি দুধ চা খাচ্ছি। তোমরা জানো আমি জিমে ঢোকার পর থেকে দুধ চা মানে চা জাতীয় জিনিসটাই পুরোপুরি অ্যাভয়েড করি, মানে অ্যাভয়েড খাই না। আর আজকে খাচ্ছি একদম চিনি ছাড়া শুধু দুধ চা। যদিও বা চাটা মানে দুধ চাটা একদমই অ্যাভয়েড করা উচিত, তাও আমি একটুখানি ইচ্ছা করলে আজকে খেতে, তাই খাচ্ছি। তো এখানে দুধ চা করেছিলাম আর অর্কর জন্য দুধ রেডি করেছিলাম বিকাল দিকে। আসলে কি বলতো, প্রতিদিন ডেলি ব্লগ করা ভীষণ একটা চাপের ব্যাপার। তার মধ্যে যদি বাড়িতে একটা ছোট বাচ্চা থাকে, কারণ ওর পড়ার দিকটা আমাকে দেখতে হয়। অনেকে বলো বৃষ্টি অর্কর পড়াশোনাটা কেন শেয়ার করো না। অর্ককে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি ভীষণ কম দেখাই, বরাবরই ভীষণ কম দেখানো পছন্দ করি। আগে যদিও বা খুব ছোট ছিল তখন একটু আধটু যদিও বা দেখাতাম, বাট এখন খুবই কম দেখাই। আর দেখালেও বেশি পার্সোনাল ডিটেলস আমি কোনো কিছুই বাচ্চার ব্যাপারে দেখাই না, আর দেখানো উচিতও না আমি মনে করি। সকালবেলায় উঠে দেখি ওয়েদারটা বেশ ভালো হয়েছে, মানে একটু একটু রোদ দিচ্ছিল, বাট হঠাৎ করে মাঝ দিকে এমন বৃষ্টি নামলো, মানে আজ কিছুদিন ধরে তো জামা কাপড় শোকাচ্ছেই না বলতে পারো, একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। আর এত বড় ঘর থাকার সুবিধার্থে মানে বলবো যে যতটা ভালো ততটাই খারাপ। বড় ঘর যতটা তোমার সুবিধা, ঠিক ততটাই জানো তো অসুবিধার অনেক কারণ থাকে। এদিক ওদিক করে জামা কাপড় মিলতে হচ্ছে, কারণ এদিকে বাইরে মেলার জায়গা আছে, বাট ঘরের মধ্যে মিলতে গেলে কোথাও তো ব্রেক পেটাতে হবে, বাট সেটা তো করা যাবে না। তো যাই হোক, এই যে এবার বাসন রাখার র্যাকটা আমাকে একদিন জানো তো গোছাতে মানে সুন্দর করে বাগিয়ে নিতে হবে, নাহলে ভীষণ এটাকেও পরিষ্কার করতে হবে। অনেকদিন ধরে ভাবছি করব, বাট সময়ে হাতে পাচ্ছি না একদম বলতে পারো। তো এখানে দুধটা আমি গরম করতে বসিয়ে দিলাম, এক প্যাকেটই গরম করলাম। সন্ধ্যের দিকে যদি মনে হয় তখন আরেক প্যাকেট দিয়ে দেবো। এইদিকে একটুখানি বানাবো হচ্ছে চিকেন, আর আমরা এখন তেলটা ভীষণ কম খাচ্ছি, তাই কীভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। এখানে আদা রসুন জিরে ধনে একটু গোলমরিচ দিয়েছি ঝালের জন্য, হালকা স্লাইড ঝালের জন্য। এখানে আমি একটা পেঁপে দেবো। আচ্ছা, আলুটা দেবো না, শুধু পেঁপে দিয়ে আজকে চিকেনটা বানাবো। আর পেঁপেটা বেশ ভালো ছিল, এই যে পেঁপেটা পুরো ছুলে নিচ্ছি। আগের দিনকে জানো তো একটা কাঁচা পেঁপে কেটেছিলাম, ভেতরে একটা পর্যন্ত বীজ ছিল না। আমি ভেবেছি ওইরকম মনে হয় আজকে পেঁপেটার মধ্যে না প্রচুর মানে যেটা বীজটা থাকে সেই বীজটা থাকবে না। তারপরে দেখছি যে না, রয়েছে। আমি কিছুদিন আগে জানো পেঁপে গাছের বীজ মানে পেঁপের বীজ ছড়িয়েছিলাম, দেখলাম জানো তো আমাদের ঘরে মানে পেছন দিকের টবগুলোতে আমার গাছ হয়েছে পেঁপে গাছ। তো এখানে দেখো আমি পেঁপেটাকে ভালো করে কেটে নিচ্ছি, আর তারপরে একটু টমেটো পেঁয়াজ এদিকে কেটে রেখেছিলাম, আর মশলাটা ওইদিকে তোমার রেডি করেই রেখেছিলাম। তো পেঁপের বীজগুলো বার করে নিলাম। এই কাঁচা পেঁপে আমার খুব ভাল লাগতো ছোটোবেলায়, মা যখন কাটতো না আমি নুন দিয়ে খেতাম, ভীষণ ভাল লাগতো আমার। আর এখন তো অনেকে দেখেছি পেঁপে মেখে খায়, আমি কোনোদিনও মাখা করে খাইনি পেঁপে, তবে আমার কাঁচা পেঁপেটা নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে, বিট লবণ দিয়ে। তো এখানে আদা রসুন আর একটু জিরে ধনে, আর তার সাথে তোমার একটুখানি গোলমরিচ দিয়েছি। জিরের পরিমাণটা একটু কম দিই আমি চিকেনে, ধনের পরিমাণটা একটু বেশি দিই জিরের থেকে। তো এরপরে আমি এটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর ওইদিকে দেখো জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, বাট এখনও শুকায়নি জামা কাপড়। একটু রোদ না দিতে দিতে এমন বৃষ্টি নামিয়ে দিচ্ছে যে কিছু বলার নেই। তো এখানে আদা রসুনের পেস্টটা তো রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর টমেটোটা আমি কিছুটা ঘুরিয়ে নেবো আর কিছুটা কুচিয়ে রাখবো। তো এই যে দেখো এর মধ্যে বাটতে দিয়ে দিয়েছি, আর দেখো নিচে প্লাস্টিক চিটে গেছে, মানে একটু গরম ছিল, গরমটা নামিয়ে দিয়েছিলাম তো প্লাস্টিকটা নিচে চিটে গেছিলো। এখানে দেখো এইটুকুই তেল দিয়েছি, তার মধ্যে এবার দিলাম পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো হালকা করে। দেখো একদম হালকা করেই ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, কারণ প্রেশার কুকারেই পুরো রান্নাটা করব। আর এইদিকে বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বলছিলাম সকালবেলায়। দুবেলাতেই বাবা মা দুবার করে ফোন করে খবর নেয় যে শরীরটা কেমন রয়েছে না রয়েছে। অনেকে বলো যে বৃষ্টি এখন তোমার বাবা মাকে ভিডিওর মধ্যে দেখা যায় না, দেখা যায় তো, যখন দেখবে আমি যাই বাবা মায়ের বাড়ি তখন দেখতে পাবে। কিন্তু মা বাবা অনেক দিন আসেনি এখানে, মানে আমার বাড়ি অনেক দিন আসেনি।
কারণ বাবার না ছুটির দিনগুলো ভীষণ কাজের চাপ রয়েছে, সেই কারণে বাবা না নিয়ে আসতে পারছে না, বাবা নিজেও আসতে পারছে না মাকে নিয়ে। তো এখানে না সব মশলাগুলো দেখো, আমি পেঁয়াজ কুচিটা ভাজার পর ওখানে জিরে ধনে তারপরে আদা রসুন যে পেস্টটা ছিল সেটাকে ভাজলাম, তারপর টমেটো পেঁয়াজের পেস্টটা দিলাম, এর মধ্যে একটু নুন দেব, একটু হলুদ দেব, আর কিছু দেওয়ার দরকার নেই, একটু কালারের জন্য হালকা কাশ্মীরি রেড চিলি দিলাম। তেলটা দেখতে পেলে ভীষণ কম দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। এবার চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম, একদম ছোট ছোট করে পিস করে চিকেনটা নিয়ে এসেছি আজকে, তো সেটাকে দিয়ে ভালো করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে যে কাঁচা পেঁপেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে বলতে ওই একটু গন্ধটা, যেটা কাঁচা মশলার একটা গন্ধ হয় সেটুকু চলে গেলেই চলবে। দেখো আমার কষানো মোটামুটি হয়ে গেছে, যতটা মানে দরকার ছিল ততটা আমি কষিয়ে নিয়েছি, তাও একটু নাড়াচাড়া করে করে আমি করছিলাম। এরপর জল অ্যাড করে দেবো, আমরা যেরকম মানে পাতলা ঝোলটা খাবো সেইভাবেই করছি। আর তেলটা বলেছিলাম একদম কম দিয়েছিলাম। তো চিকেনের যে মানে ফ্যাটটা আছে, মানে যে তেলটা থাকে না, সেটা উপরে তখন পরবর্তীকালে ভাসবে। একটু কাঁচা লঙ্কা দিলাম হালকা স্লাইটলি ঝালের জন্য, আমি খাবো মেখে ভাতে সেই জন্য। আর এদিকে দেখো কি পরিমাণে ঝড় উঠেছে, মানে বললাম না ওয়েদারটার কোনো মাথা নেই, এই রোদ রয়েছে তো হঠাৎ করে এই বৃষ্টি পড়ছে। না বৃষ্টিটা কেমন হচ্ছে জানো তো, অনেকটা সেই যে যে জায়গাগুলোতে মেঘ রয়েছে সেই সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি পড়ছে, বাকি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি পড়ছে না, মানে এরকম ধরনের বৃষ্টিটা হচ্ছে। দেখতে বেশ সুন্দরও লাগছে, মানে মাটি কিন্তু সব জায়গায় ভিজছে না, সব জায়গায় কিন্তু ভিজছে না, খোলা আকাশ কিন্তু কিন্তু ভিজছে না সব জায়গা মাটি, কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই, বুঝছো? যে যে জায়গায় মেঘ সেই সেই জায়গায় বৃষ্টি হচ্ছে। এদিকটা কিন্তু অতটা হচ্ছে না, কিন্তু এই দিকটা আবার বেশি হচ্ছে। কিছু করার নেই, প্রীতমের কাজে যেতে দেরি হয়ে যাচ্ছিলো, তাই এই অবস্থাতেই বেরিয়েছে। ক্যামেরার সামনে মনে হয় অতটা বৃষ্টির জোরটা বুঝতে পারছি না, বাট এত জোরে সেই মুহূর্তে বৃষ্টিটা নেমেছিল, তো সেই অবস্থাতেই বেরোলো। আমি তো ঠাকুর নাম করলাম যে সাবধানে যাক। বৃষ্টিটা নামলো আর ওই অবস্থাতেই কাজ যেতে হলো, টাইমে তো ঢুকতে হবে কাজে, সেই কারণে আজকে খাবার খেয়ে যেতে পারিনি, খাবারটা প্যাক করে দিলাম, সেটা নিয়ে গেল। পেঁপে দিয়ে চিকেন। এটা প্রীতম অফিস থেকে আসার পর ভিডিও। আমাদের আজকে বলতে পারো অনেক দিন পর চিট ডে, মানে আমরা তো প্রায় বলতে পারো জিমে ঢোকার পর থেকে আমরা বাইরের খাবারই খাওয়া বন্ধ করে দিয়েছি। এমনিতেও আমরা বাইরের খাবার খুব একটা খাই না, তারপরেও যেটুকু খেতাম সেটুকু বন্ধ করে দিয়েছি। তো বলতে পারো মাসে একটা দিন তো চিট ডে রাখতে হবে, নাহলে তো জীবন শেষ হয়ে যাবে। তো প্রীতম বললো যে আজকে একটুখানি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি। তো এই যে গেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে। তো প্রথমে যেটা নিয়েছিলাম স্টার্টারে, তো সেটা হচ্ছে ওই ভাট্টি কাবাব, যেটা আমার ভীষণ প্রিয় বলতে পারো। কাবাব জাতীয় যে কোনো আইটেম আমার ভীষণ প্রিয়, আর লেমন গ্রাসে এই কাবাবটা দারুণ লাগে আমার খেতে। আমি যতবার আসি বলতে পারো কাবাব নেওয়ার চেষ্টা করি, বাট প্রীতম প্রত্যেকবার এটাকে আমাকে প্রেফার করে না, দিতে চায় না। তো আমার তো বেশ ভালো লাগে। আজকে কি ভাগ্য করেছিলাম কে জানে, হঠাৎ করে কি ভালো মানে মুখ দেখে উঠেছিলাম সকালবেলায়, আমাকে খাওয়ার জন্য বলল, তো আমি বেশ অর্ডার করলাম ভালো করে। তো এখানে প্রীতমের আমি কথা বলছিলাম আর খাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো। আর আজকে অনেক দিন পর একটু হালকা করে মেকআপও করেছিলাম আমি, মানে ইচ্ছা করছিলো একটু মেকআপ করতে। তারপরে অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এর আগে না আমি মাটন বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো, বাট আজকে চিকেন বিরিয়ানিটা ভালো ছিল। বাট আমার না কোথাও একটু ওই বিরিয়ানির যে এসেন্সটা হয় আতরটা একটু স্লাইটলি বেশি লেগেছিলো, তো ওই জন্য না খেতে অতটা মানে আমি অতটা না খুব উগ্র গন্ধ দেওয়া বিরিয়ানি ভীষণ ভালোবাসি না, একটা লাইট ফ্লেভার থাকবে সেটা ভালো লাগে। আর তার সাথে একটা চিকেনের সাইড ডিশ অর্ডার করেছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো আমি বিরিয়ানিটা না পুরোটা কমপ্লিট করতে পারিনি বলতে পারো। আজকে যতটা খাবার খাচ্ছি কালকে সব এগুলো আমাকে বার করতে হবে জিম করে। না আমি রোগা হওয়ার জন্য জিম করছি না, সত্যি কথা বলতে একটু ফিট থাকার জন্যই করছি।